আবারও গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, লুটপাট, লক্ষ লক্ষ টাকার গহনা সহ নগদ টাকা। মাত্র 2 ঘন্টা বাড়িতে কেউ না থাকার সুবাদে দরজার তালা ভেঙে প্রায় 15 লক্ষ টাকার সোনার গহনা এবং নগদ টাকা লুট করল দুষ্কৃতীরা। ঘটনায় সর্বশান্ত গোটা পরিবার। নদিয়ার শান্তিপুর ঢাকাপাড়া 1 নম্বর রামগোপাল সেন স্ট্রিট এলাকার ঘটনা। বাড়ির গৃহবধূ শর্মিষ্ঠা সূত্রধরের দাবি, তিনি বিভিন্ন জায়গায় গীতা ভাগবত পাঠ করতে যান। ঠিক তেমনই এদিন সন্ধ্যায় পাশের পাড়াতে ভাগবত পাঠ করতে গিয়েছিলেন। বাড়িতে এসে দেখে ঘরের দরজায় তালা ভাঙা। ভেতরে ঢুকতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় তার। আলমারির লকারে ছিল প্রায় 15 লক্ষ টাকার সোনার গহনা এবং একটি লোন নিয়ে 75,000 টাকা সেই লকারে ছিল। দুষ্কৃতীরা সমস্ত কিছু লুট করে নিয়ে চম্পট দেয়। বর্তমান পরিস্থিতিতে সর্বশান্ত হয় ওই পরিবার। শান্তিপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে। আচ্ছা আচ্ছা, আমি যখন 7টার সময় 7টা থেকে 7:30টার মধ্যে আপনার এইখানে দরজাটা প্রথমে খুলেছে? এই দরজাটা ভেঙেছে। এখানে একটা থানির দিয়ে দরজাটা ইয়ে করেছে। এই যে এই জায়গাটায় দেখেছেন তো, ছেঁচে দিয়েছে, ছেঁচা রয়েছে এই জায়গাটা। এখান দিয়ে ভেঙে ঢুকেছে। ঢোকার পরে আপনি আসুন, এই উপরে ব্যাক হয়ে গিয়ে এইটা ভেঙে গেছে, এইটা ভেঙে ঢুকেছে। আচ্ছা, এবার আমি উল্টানো ছিল, এই পাশে ছিল, আর এসব আলমারি একদম পুরো মানে ইয়ে করে দিয়েছে, কিছু নেই। এই যে ভেতরে শোকেস টোকেস সব ফাঁকা। আবার উপরে ঘরেও গিয়েছে, মানে সারা বাড়িটায় তাণ্ডব করেছে। আমি ধরুন প্রতিদিন আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, এভরিডেই বেরোতে হয় আমাকে। আমি হচ্ছে 5টায় বেরিয়েছি, আমি যখন গাড়িটা নিয়ে যাই তখন দেখছি কেউ নেই আমাদের এখানে। আচ্ছা, যখন এই যে তালা একের পর এক তালা ভেঙে আপনাদের ঘরে ঢোকা হলো, তখন আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতে ছিলাম না। আচ্ছা, কোথায় ছিলেন? আমি ভাগবত পাঠ করি, পাঠে গিয়েছিলাম সন্ধ্যে 5টার সময়। 5টার সময় গিয়ে আমি 7টার সময় আসর থেকে উঠি। ওঠার পরে যেই বাড়িতে পাঠ করেছি সেই বাড়ির ভদ্রমহিলা বললেন একটু প্রসাদ নাও। আমি বললাম আমার দেরি হয়ে যাবে। উনি আবার হাতে করে একটু প্রসাদ দিলেন। দিয়ে আমি গাড়ি নিয়ে স্কুটি নিয়ে যাই, স্কুটি নিয়ে সাধারণ চলে এসেছি। এখান থেকে বেশি দূর না, কুতুবপুর। তাই আসার পরে আমি রোজ পাটে বেরোই তো, 7:30, 8টা, 8:30, 9টাও বেজে যায়। কিন্তু সেদিন আমি 7:30টার মধ্যে বাড়ি আসি। অনুমানিক, এটা মানে অ্যাকুরেট টাইমটা বলতে পারছি না, তবে 7:30টার ঊর্ধ্বে যাবে না। তারপরে এসে গাড়িটা দাঁড় করাই। দাঁড় করানোর পরে আমি দেখছি আমার উপরে ঘরে লাইট জ্বলছে। লাইট জ্বলার পরে আমি ভাবছি যে কি ব্যাপার, আমি যখন বেরোলাম আমি তো লাইট অফ করে গেছিলাম, লাইট জ্বলছে কেন? তারপরে মনে মনে ভাবলাম যে আমার হাজব্যান্ড হয়তো কৃষ্ণনগর থাকেন, তো উনি কৃষ্ণনগর থেকে আসেন, উনি কি ভেতরে হয়তো ঢুকেছে। তারপর যখন তালা খুললাম, না আমি তো তালা দেওয়া রয়েছে। তারপর দেখছি সব ঘরে লাইট জ্বলছে। আমার কুকুরটা তখন বেরোয়নি। আমি আবার নিজেকে প্রশ্ন করলাম কুকুরটা কেন বেরোলো না, এতক্ষণ আমার আওয়াজ পেলে তো বেরোয়। তারপর আমি যখন ঘরে ঢুকি দেখি আমার ঘরে মানে কাপড় চোপড় সব উল্টো পাল্টা, বিছনা গাদা সব উল্টো পাল্টা। তারপরে আমি বলছি কি আমার কুকুর কি দুষ্টুমি করলো, মাঝে মাঝে এরকম করে। তারপরে ঘরে ঢুকতে না ঢুকতে দেখি ওই দরজাটা খোলা। তখন আমার ভেতরটা মানে মানে হৃৎপিণ্ড কেঁপে উঠেছে। তারপর ঘরে গিয়ে দেখি একদম তছনছ করে ফেলেছে। কি কি ছিল? আমার 2 মেয়ের বিয়ের নেমন্ত্রণ আছে বাগদেবীপুরে। ওই বিয়েতে ওরা নিমন্ত্রণ করেছে, তাই এরা যখন আসবে আমাকে বলেছে, আমি বললাম এই গয়নাগাটি নিয়ে আসবি, কেন বিয়েতে যাবি, খালি হাতে যাওয়া যাবে না, গয়নাগাটি পরে যেতে হবে। ওর বাবা গিয়েছিলেন, ওর বাবার হাতে গয়নাগাটি দিয়ে পাঠিয়ে দিয়েছে। এবার সেই গয়নাগাটি ছিল মেয়ের 2 জোড়া শাখা বাঁধা, পলা বাঁধানো, সবই সোনার। হ্যাঁ, সবই সোনার। নেকলেস, সোনার চেন, মটন মালা, 4 জোড়া কানের দুল, 4টে আংটি এবং রূপোর জিনিস ছিল 8 থেকে 9 ভরি মতো। আর কিছু? আর ক্যাশ টাকা ছিল 70,000। আমি লোন তুলেছিলাম। সব মিলিয়ে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? ধরুন যা সোনা গয়না গেছে তার থেকে 10 থেকে 15 লাখ টাকার মধ্যেই মতো হবে। সবকিছু কি আলমারিতে ছিল? আলমারিতে ছিল। মানে আজকেই বিয়ে, এই বাগদেবীপুরে বিয়ে, মানে ওরা একটা দিনের জন্য গয়নাগাটিটা আলমারিতেই ছিল। কি